হরিদ্বারে সেই দিনটা স্টে করে পরের দিনই সকাল সকাল একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে সবাই আমরা যাচ্ছি চৌমাসি বলে একটা গ্রামে, যেখান থেকে আমাদের এই কেদারনাথের ট্রেকটা স্টার্ট হবে। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম সবাই, সবাই বেশ গান করতে করতে চলেওছি গন্তব্যের দিকে। তখন আলাদা রকমই এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে। এই যে চলে এসেছে চৌমাছিতে, এখানে আজকের রাতটা স্টে করব একটা হোমস্টেতে, আর আবার কাল সকালবেলা বেরিয়ে যাব, ট্রেক স্টার্ট হবে। এই দেখো এটা হচ্ছে কালুয়া, সো সে হাই টু কালুয়া। হরিদ্বার থেকে চৌমাছির ডিস্টেন্স প্রায় 115 কিলোমিটার মতো। বেশ অনেকটাই সময় লেগেছে। এসে আমরা একটু পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আর যেতে যেতে দেখো এই বাড়িটা চোখে পড়লো। বাড়িটা দেখো, কেউ থাকে কিনা জানা নেই, তবে বেশ অন্যরকম লাগছে না? আর একটা খাটালও দেখতে পেয়েছি। পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। এই গ্রামে যে অনেক লোক আছে তা কিন্তু নয়, কয়েকটা পরিবার নিয়ে এই গ্রামটা। আচ্ছা এটা কী গাছ বলতে পারবে? জানলে কমেন্টসে জানিও তো। এখানে অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম আমরা, বেশ শান্তি লাগছিল। আর এই পাহাড়ের একদম মাথায় একটা মন্দিরও ছিল, যেখানে আর যাওয়া হয়নি। আর এই একটা স্কুলও এখানে রয়েছে, দেখতে পাচ্ছ? কয়েকটা বাচ্চাও এখানে খেলা করছিল জানো তো। সন্ধে হয়েছে বলে হয়তো চলে গেছে। রাত প্রায় 8:30 কি 9টা, তখন আমরা ডিনারে বসেছি। আমাদের গাইডেরই বাড়ি এটা। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগছিল বেশ। আজকের মতো টাটা তাহলে, খুব শিগগির নেক্সট ব্লগ নিয়ে আসছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।